মাদারীপুরে ইসলামী ব্যাংকের একটি শাখায় গিয়ে কর্মকর্তাদের টেনে হিস্ট্রি বের করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জামায়াতের এই নেতার নাম আব্দুর রহিম। তিনি দলটির মাদারীপুর পৌর শাখার নায়েবে আমির। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আব্দুর রহিম তার অনুসারীদের নিয়ে মাদারীপুর শহরের পুরান বাজার ইসলামী ব্যাংকের শাখায় প্রবেশ করেন। পরে তিনি ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষে প্রবেশ করেন। ব্যবস্থাপক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি হুমকি দেন। আজকে সন্ধ্যার মধ্যে তাদের আন্ডারে এই ব্যাংকে আমরা কালচার মধ্যে একটা জানি আমরা না পাই, এই অনুরোধ যেন আপনারা জানাবেন। তারা বলে গেছে ব্যবসায়ীরা যে আগামী দিনে চাকরি করতে পারবে না। আমরা এই জন্য আপনাদেরকে আজকে ম্যানেজার সহ জোনাল হেড বলে গেলাম, আগামী দিন আমরা যখন আসবো আমরা যেন এই পরিবেশকে নষ্ট না হয়, আমরা টেনে হিসেবে বের করে দেবো ব্যাংক থেকে ইনশাআল্লাহ। এই জন্য আগামীকাল যেন কোন পটিয়ার লোক অবৈধ লোক নিয়োগ করতে না থাকে এখানে। আমার যারাও যদি নিয়োগ হয় সঠিক পন্থা আসুন, আমাদের আপত্তি নাই। তাদেরকে আগে বাদ দিতে হবে, তাদেরকে ব্যাংক থেকে বের করে দিতে হবে। এই দিনে আমাদের ঘোষণা দিয়ে গেলাম ব্যাংক আগামী দিন আমরা খোঁজ খবর নেবো আপনারা 10,000 আদায় করলেন কিনা।